আসসালামু আলাইকুম সবাইকে। আমি সাবরিনা। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। একদমই সকাল সকাল শুরু করলাম আজকের ভিডিও। গুড মর্নিং সবাইকে। চিন্তা করলাম যে আচ্ছা একটু ভিডিও করি, যেহেতু আমাকে ইউটিউব অনেক দিন ধরে অনেক চাপাচাপি করছে কেন আমি ভিডিও দিই না। আমার সাবস্ক্রাইবার কমে যাচ্ছে, আমার ভিউজ কমে যাচ্ছে, আমার এটা কমে যাচ্ছে, আবার ওটা কমে যাচ্ছে। তো হ্যাঁ, ওদের গ্যারাগেরিতে আর কি আমার কাছে মনে হলো আচ্ছা ঠিক আছে তাহলে একটু নর্মাল ভিডিও দেওয়া স্টার্ট করি। কারণ সচরাচর আমি তো কোথাও গেলে, বাহিরে গেলে তারপর আমি ভিডিও আপলোড করি এবং এটা খুবই র্যান্ডম হয়। আমি রেগুলার বেসিসে তো ভিডিও করিও না, কারণ এটা তো আমার আসলে জবও না যে আমি ইউটিউব থেকে ইনকাম করতেছি। তো এর জন্যই আর কি। তো এটা নিয়ে আমার খুব একটা বেশি মাথা ব্যথা থাকেও না। আবার ফুল টাইম ওয়ার্ক করার পরে আমার আসলে শরীরে এত এনার্জিও থাকে না যে ভিডিও করি, এডিট করি, আবার সেটাকে আপলোড দেই। খুব টায়ারিং লাগে। যাই হোক, আজকে এখন ডিসাইড করতেছি যে আস্তে আস্তে একটু ভিডিও করে আপলোড দেওয়া স্টার্ট করি। লেটস স্টার্ট। আচ্ছা, আমি এখন মুখ ধুবো। আমি আজকে মুখ না ধুয়ে নাস্তা করে ফেলছি, বিকজ রুবেল খুব মজার মজার নাস্তা তৈরি করে ফেলেছিল। এই যেগুলো হচ্ছে কি আমার পিলিং জেল, অনেকে আস্ক করতে পারে। তো হ্যাঁ, এগুলো এখন আমার আস্তে আস্তে আমি মুখ ধুবো, পরিষ্কার করবো, অ্যান্ড দেন ফ্রেশ হয়ে আসতেছি। একটা জিনিসের জন্য আমি ভিডিওটা স্টার্ট করছি। অনেক ধরনের ফেস ওয়াশ ইউজ করে দেখতেছি যে কোনটা আমার স্কিনের সাথে যায়। তো এতদিন আমি আসলে ইন্ডিয়ান একটা স্কিন কেয়ারের ফেস ওয়াশ ইউজ করতাম, যেটা অলরেডি শেষ হয়ে গেছে এবং আর পাচ্ছি না। ওটা হচ্ছে গিয়ে চারকোলের একটা ডিটক্স, দিস ওয়ান। এইটা কেনার পরে তো ওটা আর পাই নাই। ওটা ওদের আগের যেটা ছিল, যেটা হচ্ছে গিয়ে ওদের চারকোলের যে ফেস ওয়াশটা ছিল ডিপ ক্লিনিং, ওটা আর পাচ্ছি না। এইটা পাইছি আবার ইন্ডিয়ান দোকান থেকে। তো এইটা ইউজ করার পরে আমি দেখছি যে আমার স্কিন এত রাফ হয়ে গেছিলো এবং আমার স্কিন থেকে চামড়া উঠছে এবং স্কিন বার্ন হয়েছে। সো দ্যাটস ওয়াই ইউ ক্যান সি যে আমার কিন্তু স্কিন বার্ন হওয়াতে এখানে পিগমেন্টেশন দেখা যাচ্ছে, কারণ এখান থেকে প্রচুর পরিমাণে আমার চামড়া উঠছে। তো এখন আমি এটা একদমই ইউজ করতেছি না, আমি এটা অফ করে দিচ্ছি। সো কেউ যদি ইউজ করতে চাও এটা, প্লিজ ডোন্ট। বাংলাদেশে ইন্ডিয়ান প্রোডাক্ট অনেক বেশি পাওয়া যায় আমি জানি। সো ডোন্ট ইউজ দিস ওয়ান, কারণ এটা খুব বেশি মানে মুখের যে নিজের ন্যাচারাল অয়েল এটাকেও সরায় ফেলে। এটা খুবই ভালো পিল অফ করে অ্যান্ড ইটস নট গুড। তো এখন আমরা চলে আসছি বাজারে। বাজার বলতে পুরা সপ্তাহের বাজার আমাদের করতে হবে, তাছাড়া আমাদের টুকিটাকি কিছু জিনিসও কিনতে হবে। স্পেশালি হচ্ছে গিয়ে আমার যে ঘরের সোফা, সেই সোফা খামচায় আমার 2 বিড়াল তো তছনছ করে ফেলছে। তো ওই সোফার কভার আমরা এখনও খুঁজতেছি, ভালো কোয়ালিটির কভার পেলে তো অবশ্যই কিনবো। বাট আপাততর জন্য আমরা কম্বল চিন্তা করছি, যে একদম চিকন চিকন পাতলা পাতলা যে কম্বল পাওয়া যায় সেগুলা দিয়ে একটা কোনোরকম কভার করা যায় কিনা, কারণ প্রচণ্ড ওটা থেকে কাপড় যেহেতু ছিঁড়ে সেগুলো চতুর্দিকে ওরা ছড়ায় এবং ম্যাসি ক্রিয়েট করে। তো এই তো আমরা আবার এখান দিয়ে দেখতেছিলাম, এই যে কম্বল দেখতে চলে আসছি। এবং কম্বল দেখলে তো নিজের জন্য দেখতে বেশি ভালো লাগে। সেলাই করবা? সেলাই করা দরকার নেই। কি কেমনে তুমি করবা? আমি এটাই বুঝতেছি না। আমি কালারটা নিয়ে রাখতেছি। একটা কিলো দেখতে চাও? একটা নিয়ে দেখবো, তারপরে ফেরত দেবো আবার এসে। তাহলে শুধু শুধু নিয়ে আমার কি হবে? এই কালারটা আমার পছন্দ হয় না, সরি, এটা আমার পছন্দ হয় না। আমার কাছে এটা পছন্দ হয়েছে, এটা ভালো লাগছে। হ্যাঁ, এটা খুবই সফটি সফটি, একদম পুরো টেডি বিয়ারের মতো। এটা কে জানি খুলে বের করে রেখে দিয়ে গেছে। কি অবস্থা! বিড়াল নিয়ে খুবই যন্ত্রণায় পড়ে গেছি, সব নষ্ট করে ফেলেছে।
কম্বল টম্বল কিনে এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে বানিংসে। আমাদের কিছু বড় পট কিনতে হবে, কারণ আমি যে মরিচ গাছ লাগিয়েছিলাম, মরিচ গাছ আলহামদুলিল্লাহ মাশাল্লাহ অনেক বড় হয়ে গেছে। তো যেই ছোট টবে লাগাইছিলাম সেই টবটা আসলে ছোট হয়ে গেছে, তখন আমাদেরকে একটা বড় টব কিনতে হবে। ওটা কিনতে গিয়ে আবার মাঝখান দিয়ে আমি কামিনী ফুল কিনে ফেলেছি। ওটা যে কামিনী ফুল ছিল সেটা তো আমি জানতামই না। আম্মু পরে আমাকে জানাইছে যে আম্মু এটা তো কামিনী ফুল। আমি কিন্তু বেলি ফুল হিসাবে সুন্দর কিনে নিয়ে চলে আসছি। ওগুলো সুন্দর সুন্দর বেগোনিয়া। ছোট্ট ছোট্ট। গাছটা নষ্ট হয়ে যাবে না তো? যে অনেকগুলো মরিচ গাছ মরিচ ধরেছে। এটা ফুল গাছ, হচ্ছে লেবু। লেবু আমি কেটে ফেলছি অলরেডি, 3টা 4টা অনেকগুলো লেবু হয়েছিল। এটা হচ্ছে ক্যাপসিকাম, মাশাল্লাহ এটা তো অনেকগুলা ফুল চলে আসছে। অলরেডি আমরা অনেকগুলা ক্যাপসিকাম খাইছি, 7-8টার মতো। এটা হচ্ছে আরেক ধরনের মরিচ গাছ। মরিচটার ঝাল খুব কম হয় কিন্তু স্মেলটা খুব সুন্দর। এটা হচ্ছে একটা পাতাবাহার গাছ। এতদিন গাছগুলো আমি ভেতরে ঢুকায় রাখছিলাম কারণ প্রচণ্ড রোদ ছিল। এখন তো ঠান্ডা পড়ে যাচ্ছে, আমার কথা শুনলেই বোঝা যায় আমার নাক দিয়ে পানি পড়তে থাকে ননস্টপ। তো যাই হোক, গাছ টাছ লাগানোর পরে রাতের বেলা আমার এরকম আজিব আজিব জিনিসপত্র খাইতে মন চায়, তো চলে আসলাম জুস খেতে। এটা হচ্ছে গিয়ে ফ্রুটসের একটা খুব মজার জুস পাওয়া যায়, সেটা খেতে চলে আসছি। এবং আজকের জন্য আমি ভিডিও এখানেই শেষ করতেছি। আশা করছি এই ছোট্ট ভিডিও আপনাদের সবার ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।